সন্দেশখালী কাণ্ডে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার তাকে আটক করেছিল পুলিশ এবং বাঁশদ্রোণী থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই কিছুক্ষণ আগেই তাকে বাঁশদ্রোণী থানা থেকে বের করে নিয়ে আসা হয় এবং এই সন্দেশখালী কাণ্ডেই তার মদত ছিল এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে এবং তারপরেই তাকে আটক করেছে পুলিশ। বাঁশদ্রোণী থানা থেকে তাকে বের করে নিয়ে আসার মুহূর্তের ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ। শুভ্রজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই আজ সকালে কিন্তু সন্দেশখালী যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু সিপিআইএম এর সন্দেশখালী যিনি প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তাকে আটক করে নিয়ে আসে বাঁশদ্রোণী থানা। জানা যাচ্ছে যে বাঁশদ্রোণী থানা এলাকায় তিনি একটি বাড়ি ভাড়া থাকতেন এবং সেখান থেকেই তাকে বিনা নোটিশে আটক করে নিয়ে আসা হয় এমনই অভিযোগ করা হয় সিপিআইএম এর তরফ থেকে। এবং তারপরই কিন্তু তাকে আটক করে নিয়ে আসার পর থেকেই কিন্তু সকাল থেকেই থানায় সিপিআইএম এর কর্মী সমর্থকরা তারা থানা বিক্ষোভ দেখায় এবং পাশাপাশি থানার সামনে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু অবরোধ করে রাখে। এবং তারপরেই দেখা যায় সিপিআইএম এর একাধিক নেতৃত্ববৃন্দ তারা থানায় এসে উপস্থিত হন এবং যেটা দেখা যায় যে মোহাম্মদ সেলিম, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ সিপিআইএম এর যিনি যুব নেতা সদরূপ ঘোষ সহ একাধিক সিপিআইএম এর নেতৃত্ববৃন্দ তারা থানায় আসেন এবং ইতিমধ্যে কিন্তু নিরাপদ সর্দার সিপিআইএম এর যিনি প্রাক্তন বিধায়ক তাকে কিন্তু থানা থেকে বার করে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং থানা থেকে সিপিআইএম এর যারা নেতৃত্ব ছিল তারাও কিন্তু থানা থেকে ইতিমধ্যেই চলে গিয়েছেন। এই যে নিরাপদ সর্দার তাকে আটক করেছে পুলিশ এবং তুমি বলছিলে সিপিএম এর উচ্চ নেতৃত্ব তারাও সেখানে এসেছিলেন, কি বলছেন তারা এই যে ঘটনা? দেখো, একেবারে যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যেটা জানায় যে তাকে কিন্তু নিরাপদ সর্দার যিনি প্রাক্তন সিপিআইএম এর বিধায়ক তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং আইনি পথে অর্থাৎ আইনি লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু তারা সেই লড়াই চালিয়ে যাবে এবং যেমন ভাবে তাকে কোর্টে প্রডিউস করা হয় তারপরে কিন্তু তারা সেইভাবেই আইনি পদক্ষেপ নেবে। বেশ, অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং সন্দেশখালীর অশান্তির ঘটনাতেই আটক করা হয়েছিল নিরাপদ সর্দারকে, যিনি বাঁশদ্রোণীর এলাকাতেই একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং সেখান থেকেই তাকে আটক করা হয় এবং আজকে বাঁশদ্রোণী থানায় তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিছুক্ষণ আগেই বের করে নিয়ে আসা হয়। যেভাবে নিরাপদ সর্দার সিপিএম এর প্রাক্তন বিধায়ক তাকে আটক করা হয়েছে সন্দেশখালীর ঘটনায়, তা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম এর শীর্ষ নেতৃত্ব।